যাওয়ার পরে কে সম্পত্তির মালিক হবে তিনি উত্তরাধিকার নির্ধারণ করে দিবেন যে কে আপনার রাষ্ট্র চালাবে। জনগণ যাকে ভোট দেয়, জনগণ যাকে নির্বাচিত করে তিনি রাষ্ট্র চালাবেন, তিনি সরকার প্রধান হবেন, সেটা আপনি নির্ধারণ করেন কি? এগুলো আপনার নির্ধারণের এখতিয়ার না। আপনার দলের দিকে আপনি তাকিয়ে দেখেছেন আপনার মৃত্যুর পরে আপনার দলকে চালাবে? আপনার দল কি বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে যেভাবে 5 ভাগে ভাগ হয়েছিল, মিজানুর রহমানের নেতৃত্বে একদল, কামাল হোসেনের নেতৃত্বে এক খণ্ড, অমুকের নেতৃত্বে এক খণ্ড, আপনার মৃত্যুর পরে আপনার অনুপস্থিতিতে আপনার দল কয় খণ্ড হবে একবার তাকিয়ে দেখেছেন? কে আপনার উত্তরাধিকার? জয় ভাগিনা সে তো বাংলায় ভালো করে বলতে পারে। পুতুলের কথা বলছেন, শুনছি অনেকে বলছে যে পুতুলকে পরবর্তী উত্তরসূরি তৈরি করার জন্য ইন্ডিয়াও হেল্প করতেছে, যেই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিজিওনাল কান্ট্রি ডিরেক্টর বা আঞ্চলিক আপনার কর্মকর্তা নির্বাচনের ক্ষেত্রে ভারত খুব সহযোগিতা করছে, তার অফিস ভারতে, যাতে তাকে নার্সিং করতে পারে ভারত এখন থেকে। সেটা কি সম্ভব? জাতীয় চার নেতার পুত্র সোহেলদার ছিলেন নেতৃত্ব দেওয়ার মতো কেপাবল, আগে আউট। কারণ আওয়ামী লীগ তো কার্যত এখন আর গণমানুষের দল নাই। প্রথমত এটা হচ্ছে মানে লুটেরাদের দলে পরিণত হয়েছে, দুর্বৃত্তদের দলে পরিণত হয়েছে। আজকে নির্বাচনকে কার্যত নির্বাচনে পাঠিয়ে দিয়েছে। 139টা উপজেলায় নির্বাচন হয়েছে, তারা মুখে বলছে 15 থেকে 20% ভোট পড়ছে, কার্যত ভোট 10%-এর বেশি পড়ে নেই। জাতীয় নির্বাচনেই যেখানে 5 থেকে 7%-এর বেশি ভোট পড়ে নেই, উপজেলা নির্বাচনে কে যাবে? তো নির্বাচন কমিশনারদেরকেও আমরা বলতে চাই, এই নির্বাচনী কর্মকাণ্ডের নামে তামাশার সাথে যারা জড়িত আছেন তাদেরকে বলতে চাই, অনতি বিলম্বে জনগণের পয়সা খরচ করে এই তামাশা বন্ধ করেন। আপনারা বলেন যে এই তামাশা জনগণের সাথে প্রহসন, বেইমানি, ইনকামি আমরা করতে পারবো না, আপনারা পদত্যাগ করুন, অন্যথায় শুধু আওয়ামী লীগকে ধরবে না, আপনারা আর 2-3 বছর পরে কিন্তু অবসরে যাবেন। জনগণ কিন্তু রাস্তাঘাটে ক্ষমা করবে না, কারণ আপনারা জনগণের সাথে তামাশা করছেন, মশকরা করছেন, ইনকামি করছেন এবং আওয়ামী লীগের এই অপকর্মের সহযোগী হচ্ছেন। কাজী 1 by 1 কিন্তু সাইজ আপনারা হবেন। বিরোধী দলকে মামলা